নমস্কার বন্ধুরা, আমার প্রত্যেক দিন উদ্দেশ্য একটাই থাকে যে তোমাদের বেশিকে বেশি প্রাইজ কী করে ফেলা যায়, পাওয়ানো যায়। সেই অনুযায়ী আমি হিসাব করি, সেই অনুযায়ী আমি বল ফেলার চেষ্টা করি। একদম ডানে তো ডানে বল ফেলার চেষ্টা করি, কারো না কারো যাতে লাগে। একজনেরও যদি লাগে তাহলে আমার মনটা শান্তি পায় যে চলো ভাই, একজনের তো লেগেছে আমার দ্বারা। কালকের আমি যে টিকিটগুলো দিই সেখান থেকে দেখো, যেগুলো আমি মানে আমার কাছ থেকে যে একজন দুজন নেয়, দেখো এটা দেখো, উপরে দেখতে পাচ্ছ 44-25 মানে 20 ঘর 25 বইটা পাস দিন, একদম দান টু দান বল পড়েছে একবারে। আমার একটা আইডিয়া ছিল যে 44 সাথে 20 ঘরেই বলটা পড়ার চান্স বেশি। 44 সাথে একদম দান টু দান, পয়েন্ট টু পয়েন্টে বল পড়েছে। ঠিক আছে, আমি একটা ফিরাকে রয়েছি, একটা 45,000-90,000 ফিরাকে রয়েছি অনেক দিন হয়ে গেছে। 5 মাস ধরে তো বন্ধই করে রেখে দিয়েছিল। 5 মাস তো, হ্যাঁ 5 মাস ধরে তো বন্ধই করে রেখে দিয়েছিল। এবার খুলেছে, এবার দেখছি যদি একটা হাতে পাই কোনো বোর্ডে, আমি যে টিকিটগুলো কাটি ঘুরে ঘুরে, তাহলে তুই তো গেয়া, আমার হাত থেকে বেরানো মানে ইম্পসিবল একদম। বহুত টাফ, বলবো না যে বেরাবে না, বেরাতেও পারে, ফলস তো আমিও হই কখনো কখনো, কিন্তু বহুত টাফ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি ওইভাবেই রিডিং করি তোমাদেরকে। কালকেও আমাকে অনেকে পাঠিয়েছিল, হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার। ওইভাবেই হিসাবটা করি যাতে তোমাদের ইসে হয়। কি বলতে গেলাম জানো, কালকে একটা দাঁড়াও মনে করি, একটা খুব গুরুত্বপূর্ণ একজন বললো কথাটা। হ্যাঁ, জিজ্ঞেস করে দাদা ইসে এটা 9,000-এর ঘর কি এখন ঠিকঠাক দিচ্ছে? তা আমি বলবো যে দেখো ভাই, সেরমভাবে তো কোনো দিনই দেয় না। কোম্পানি তার নিজের মুনাফাই রাখবে। আর কীরকম প্রাইস হতো আজকে, তোমরা 10 বছর 5 বছর 15 বছর ধরে কাটছো, তোমরা জানো, আমার থেকে বেশি জানো তোমরা। ঠিক আছে, কিন্তু তাও বলবো যে এখন মোটামুটি দিচ্ছে, আমি নিজে রেডি রয়েছি। কাটো, এই যে নাম্বারগুলো যাচ্ছে, টার্গেট নাম্বারগুলো যাচ্ছে, এগুলো দেখে দেখে বুঝে বুঝে কাটো। এগুলো কাটো, তোমাদের খারাপ হবে না, যে ক্ষতি হয়ে যাবে ওরকম হবে না। আমার নাম্বারগুলো দেখো। আর আমিও নিজেও তো চেষ্টা করছি, আমার তো প্রচুর চাপ থাকে, নিজেও চেষ্টা করছি যে এদিকে যাতে কারো না কারো তো লাগানো যায় 45-90 বা ফার্স্ট প্রাইজ যদি হয়ে যায়। আমি বললাম না, অনেক সময় আমি ফার্স্ট প্রাইজের টার্গেটেও রয়েছি, যদি একটা ফার্স্ট প্রাইজের নাম্বার না ওরকম পাই না, ওটাই হচ্ছে অসুবিধা। ধরো একটা করে হিসাব করে বলতে পারলাম, বুঝলাম যে এটা খেলতে পারে, ফার্স্ট প্রাইজ এটা খেলতে পারে, কিন্তু টিকিটটাই তো পাওয়া যায় না। ওটাই তো সমস্যা না, টিকিটটা পাওয়াই তো টাফ, টিকিট পাওয়া যাবে না। ধরো আমি আছি বর্ধমানে, টিকিট আছে সেই মেদিনীপুরে, তা সেটা আমি পাবো কী করে? বুঝতে পারলে তো, এই হচ্ছে সমস্যা। না হলে আমি একটা ফার্স্ট প্রাইজের ফিরাকেই রয়েছি, বুঝলেন। আমি নিজেকে নিয়ে চিন্তা করি না বন্ধুরা, নিজেকে নিয়ে চিন্তা করি না। তোমরা যে টিকিটটা দেখলে, গ্যারান্টি লেগেছে ওটাতে। ওটা যদি আমি নিজেকে নিয়ে চিন্তা করতাম, তাহলে আমি ওরকম একটা দুটো বই কেটে ডেলি গ্যারান্টি, ডেলি না হলেও একদিন দুদিন ছেড়ে তো পাবো শিওর। এরম না, কখনোই বলি না আমি কখনো যে আমি কাটা মানে ডেইলি আমার 250 লাগবে, 450 লাগবে, ফার্স্ট প্রাইজ লাগবে, ওরকম না। ফলস তো হতেই পারে মানুষ, কিন্তু আমার যেখানে বল পড়বে দেখবে সেখান দিয়েই বল বেরিয়ে যাবে। ঠিক আছে, আমার 20 ঘরটা একদম 44,000 শিওর ছিলাম যে এখানে বল পড়ার চান্স প্রচুর বেশি, তো সেখানেই আমি ইসে করেছি। এগুলো হচ্ছে কি আমি যাদের টিকিটগুলো দিই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে হিসাব করতে হয় সবসময়, নাম্বারগুলো আমাকে হিসাব করতে হয়। তোমাদের যে রেজিস্টার করা যারা রয়েছে তারা নাম্বার পাঠায়, সেইগুলো সারাদিন আমাকে হিসাব করতে হয়। চাপ থাকে, প্রচুর চাপ থাকে। তা সত্ত্বেও আমি চেষ্টা করি যদি একটা দুটো করে লাগিয়ে দেওয়া যায় মানুষের। আমি 1000-এর টার্গেট রাখি, একটা যদি 1000 টার্গেট করে দেওয়া যায়, আরে 1000 না হোক, একটা গ্যারান্টি হোক না, তাও তো ভাল লাগে মানুষের। একের জন্য এরকম আছে 2 মাস আছে, 4 মাস আছে, 6 মাস আছে, কিছুই হয় না, একটা গ্যারান্টিও হয় না। কিছু ভুল বলছি? তা সেই ক্ষেত্রে যদি একটা গ্যারান্টি হয়,
তাও তো ভালো, ভালো না? আজকে আমাকে প্রায় তোমরা 2 বছর ধরে দেখছো, 2 বছর ধরে আমি প্রথম ভিডিওগুলোর সেগুলো ডেটগুলো বের করলাম, দেখছি যে 2 বছরও এখনো হয়নি, এখনো 2 বছরও হয়নি। 2022 সাল থেকে দেখছো, 2022 সালের জুনের 6 তারিখ থেকে, জুনের 5 তারিখ থেকে, মানে 5 না 6 তারিখ থেকে যেন দেখছো। তা মোটামুটি এখনো 2 বছর হয়নি। তা যাই হোক, তখন থেকে তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব রয়ে গেছে, এই যে এই সে করি, ঝামেলা ফামেলা এইসব এসেট্রা এসেট্রা চলে। আমি চাই যাতে তোমাদের একটা ভালো প্রাইজ লাগানো যায়, উদ্দেশ্যই তাই। আমি যেগুলো হিসাব করে দিই সেগুলোও কিন্তু, মানে তোমাদের যে ভিডিওগুলো দিই ওটাই কিন্তু আসল ডেডলি নাম্বার, ওটাই হচ্ছে আসল ডেডলি নাম্বার। বহুত খতরনাক নাম্বার থাকে, ওই নম্বর দেখে 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 কাটো, খারাপ হবে না। খারাপ হয় নাকি দেখতেই তো পাচ্ছ, আমার পারফরমেন্সই শেষ কথা বলে দেয়। এরকম নাকি যে 10 বছরে 1 মাসে একটা লাগে, এরকম তো না। এবার বাদ বাকিটা ভগবানের উপরে, উপরওয়ালার উপরে, বাদ বাকিটা ছেড়ে দাও। বাদ বাকিটা আমরা মানুষ ভাই, আমরা যদি চিন্তা করি যে দুনিয়া হিলিয়ে দেবো, আজকে যা চাবো তাই হবে, আজকে 1 কোটি টাকা পেয়ে, ওটা না। উনি যা চাবে ভগবান উপরে তাই হবে, আমরা যা চাবো তাই হবে না। আমরা যে চাবো আজকে এত টাকা চলে আসুক, এত ভালোভাবে থাকি, এটা কোনোদিনই হয় না। উপরওয়ালা যেটা চাবে সেটাই হবে, উপরওয়ালার উপরে কিছু নেই, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। আমার কথা হচ্ছে গিয়ে এটাই বলি তোমাদেরকে রোজ রোজ, ভুলবার টিকিট কেন না, পয়েন্ট টু পয়েন্টে কাটো। তো এরকম মানে আমার যে নাম্বারগুলো দিয়েছি সেইবার তাতে কী হচ্ছে, তাতে হয়তো এরম বলবো না যে রোজ রোজ লাগে, আমার নিজেরও তো ফলস খেয়ে আছে, এরমও তো হয় যেটা সত্যি। কেন সত্যি কথাটা বলবো না, মানুষকে কেন টুপি পড়াবো ভাই? যেদিনকে ফার্স্ট প্রাইজ লাগে সেদিনকে যদি বলতে পারি, যেদিনকে 9,000-এর ঘর লাগে বলতে পারি, তার যেদিনকে লাগবে না কেন বলবো না? আমার মধ্যে ওই জিনিসটা নেই, আমি পারি না 2 নম্বরই কথাবার্তা বলতে পারি। যেদিনকে লাগেনি লাগেনি। আমাকে যে তোমরা দেখো, আমার কাছ থেকে সৎটা আশা করো, যে দাদাটা জেনুইন দাদা, উল্টাপাল্টা কথা বলে না। তা সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বলতে, অল্প 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 করে কাটাও, অল্প 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 করে কাটাও, ঠিক আছে? অল্প অল্প করে কাটাও আমার নাম্বারের। আর আরেকটা জিনিস হচ্ছে, ওরকম না যে তোমরা, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি যে ভিডিওতে নাম্বারগুলো দিয়ে দিই তোমাদেরকে, দেখতে পাচ্ছ যেগুলো যাচ্ছে, ওগুলো ধরো 44-এর সাথে 12 দিলাম, আরে 12ই নেবে ওরকম মানে না। আমি এটা আজকে 2 বছর ধরে বলে যাচ্ছি তোমাদেরকে, 12-র জায়গায় 17 নিলে, 19 নিলে, মানে মোটামুটি কি 10-এর ঘরেই বল পড়বে, এরকম একটা হিসাব দাঁড়ায়, ঠিক আছে? বুঝতে পারলাম, একটা কেটে নেবে, তারপরে যা হবে যা হবে দেখা যাবে। আর রেজিস্টার করা যারা আছে তাদেরকে বলছি, এবার অত তো একজন একজনকে বলা যায় না, প্রচুর রেজিস্টার করা আমার কাছে রয়েছে যাদের আমার সারাদিন গাইড করতে হয়। তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ভাই আমি যখন তোমাদেরকে নাম্বার দেবো, তোমরা যে মিডিলগুলো পাঠাচ্ছ, তোমাদের ভালো করে বুঝবে আমি কি বলতে চাচ্ছি। যে নাম্বারগুলো দেবো সেইখানে করে হাগু দেওয়ার মতন কাটার কোনো দরকার নেই, পয়েন্ট টু পয়েন্ট কাটো। তাতে কী হবে বলো তো, তোমাদের টাকাটাও বাঁচবে। যেই টাকাটা তোমাদের বেশি কেটে কেটে বেরিয়ে যেত সেই টাকাটা বাঁচবে, যে না আমি অল্প কাটি, তাহলে যেই পয়েন্টে যেখানটা বল ফেলেছে তাদের সেখানটা কাটি, ওটা হলাম। পয়েন্ট টু পয়েন্ট কাটো, তাতে এরকম হয় 1 দিন লাগবে না, 2 দিন লাগবে না, 5 দিন লাগবে না, 7 দিন লাগবে না, 8 দিন লাগবে না, 10 দিন লাগবে না, 11 দিনের বেলা লেগে যাবে। আমার বল খালি যাবে না, 11 দিনের বেলায় লেগে যায়। আরে তোমরা তো জানো না, আমি তো এখন দেখাতে পারি না, আমি না হলে তো দেখি, আমি 2-4টে করে টিকিট নিই, মানে আমার কাছ থেকে যারা নেয়, 1 জন 2 জন 3 জন নেয়, 2-4টে করে টিকিট নিই। আমার অতটা টাইম হয় না, তাও 1টা-6টার তো আমি বেরাতেও পারি না, নিতেও পারি না, 8টার টিকিট পাই, তার মধ্যে আমি লাগিয়ে দিই। আবার গ্যারান্টি হলেও লাগাই, ডেইলি না হলেও 1 দিন 2 দিন পর পরই লাগিয়ে দিই। তাহলে সেইটাই হচ্ছে কথা, কপালের নাম গোপাল, কপালে যদি থাকে তোমার হবে, না হলে বেকার। রেজিস্টার করা তাদেরও বলে দিচ্ছি, একদম পয়েন্ট টু পয়েন্ট, উল্টা সিধা না, যেখানে যেখানে দিতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট সেখানে নেবে। যেই ঘরটা দেবো তার আশেপাশের ঘরটা নিয়ে নিতে পারো, মানে সরি, ধরো 72-এর সাথে 22 দিলাম, সেখানে 20ও নিতে পারো, 22ও নিতে পারো, বা 28ও নিতে পারো, এরকম ঘুরিয়ে ফিরিয়ে নেবে, লাগবেই, ঠিক আছে? আশা করি লাগবে, ঠিক আছে? এই বললাম, আর কি বলবো তোমাদেরকে,
হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। কি বলবো বলো তো? এটা তো ২ বছর ধরে তোমাদের বোঝাচ্ছি। এবার এটা নিজেকেও বোঝাতে হয় যে দাদা একজন কমেন্ট করেছে, দেখো খুব ভালো বন্ধু আমার, ২ লাখ টাকা না কত লাখ টাকা বেরিয়ে গেছে টিকিট কেটে কেটে। তা এইসব তো ২ লাখ কেন ভাই, তো বলেই দিলাম ২০ লাখ বেরিয়ে যাবে। কমেন্ট করেছে, দেখতেই পারবে সবাই। কিডনি বিক্রি করতে হবে। যত তাড়াতাড়ি আমার কথা খোপড়িতে ঢুকে যাবে তো বেঁচে যাবে, যত তাড়াতাড়ি। আর যতদিন লাগবে এটা খোপড়িতে ঢুকতে, ততদিন কিডনি মিডনি বিক্রি হয়ে যাবে। এটা মাথায় নিতেই হবে। নো আদার অপশান, কোনো অপশানই নেই। এটা তোমাদেরকে মাথায় নিতেই হবেই তো হবে, আর কোনো অপশান নেই। যত তাড়াতাড়ি বুঝে যাবে যে না বেশি কাটলে তো আমাদের লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাবে, কোনো মানেই নেই। বেকার বেকার কাটবে শুধু টিকিটগুলো, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই। তো কোন বলবো, মনে থাকে না ভাই, আমার মাথায় প্রচুর প্রেশার। অনেকে হয়তো যারা নতুন দেখে, তার প্রথম থেকে যারা দেখছে ২ বছর তো তারাই জানে যে দাদা কি জিনিস। নতুন যারা দেখছে তারা ভাবে পাগল ছাগল, হ্যাঁ কী করছে নাকি। আমার মাথায় প্রচুর চিন্তা থাকে। আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, তাও নাম্বার নিয়ে চিন্তা করছি, হিসাব করছি, ভিতরে ভিতরে হিসাব চলছে যে কোন মিডলিটা কোনটা ইসে হবে। আমার প্রচুর মাথায় ইসে থাকে, তাই আমি ভুলে যাই, প্রচুর ভুলে যাই। মাথায় খুব চিন্তা থাকে। নাম্বার নিয়ে যদি কেউ মানুষ সারাক্ষণ রিসার্চ করে, তার মাথা থেকে বেরাবে, ঠিক আছে? ওইটাই বলবো যে বেশি আর কেটো না, যা কাটার হয়ে গেছে। ২ লাখ টাকা বেরিয়ে গেছে, ঠিক আছে, সেটা যেন ৩ লাখ না হয়ে যায়। সেটা তো তোলার কী করে যায় সেটা চিন্তা করবে, ঠিক আছে? আমার গাইড অনুযায়ী চলো, টাকা আশা করি রিকভারি হবে। আর যদি রিকভারিও না হয়, ধ্বংস হবে না টাকা। যতটা তোমার টাকা গেছে তার বেশি ধ্বংস হবে না, এইটুকুনি আইসিওর দিতে পারি। যে দাদা কখনো বাস চায় না যে আরও বাস হোক, ক্ষতি হোক, ঠিক আছে? চলো, টাটা, আসছি।